দাস প্রথার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, তা কি বিরূপ করা হয়েছে না বহাল রয়েছে, বিস্তারিত জানলে বা রেফারেন্স দিলে খুশি হব। দাস প্রথা, আসলে দাস প্রথার ব্যাপারে আমাদের একটি বই আছে islamhouse.com-এ, ইসলামে দাস বিধি এই নামে একটি বই আছে islamhouse.com-এ, এটা নামিয়ে পড়বেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি যারা দরকার প্রয়োজন মনে করেন এই মাসলার সাথে জড়িত। দ্বিতীয়ত, দাস প্রথা জিনিসটা কেন আসলো? ইসলাম অনেক কিছুকে পরিশীলিত করেছে, সুন্দর করেছে। আর আল্লাহর নিয়ম হচ্ছে এটা, ফাইনাতাদা আলাইকুম ফাতাদু আলাইহিম মিসলি মা আতাদা আলাইকুম। তোমাদের উপর আক্রমণ হলে তারা যেরকম আক্রমণ করে সেরকম আক্রমণ তোমরা করবে। তখনকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা দাস হওয়াটা এটাকে কোনো দোষেই মনে করতো না। তারা মনে করতো যে হ্যাঁ, আমি যেহেতু জয়লাভ করেছি বাকিটা দাস, আর এরা মনে করতো আমি যেহেতু জয়লাভ করেছি বাকিটা দাস, ওদের উপর আমি দাস করবো। উভয়ই এটা করতো, এটাকে তারা দোষণীয় মনে করা হতো না। ওই সময় সমাজ ব্যবস্থা এটা এরকমই ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার কোরআনের সর্বপ্রথম এই আয়াত নাজিল করেছেন, বা ইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদা, যে মান দয়া করে ছাড় দাও, অথবা তারা টাকা পয়সা নিয়ে ছাড় পাবে, অর্থাৎ তাদের পক্ষ থেকে লোকেরা টাকা পয়সা দিয়ে তারপর ছেড়ে নিয়ে যাবে। এইটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বিধান জারি করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে ইসলামী হুকুমত, রাষ্ট্রের অধিকার রয়েছে, রাষ্ট্রপ্রধান এরকম যুদ্ধের মধ্যে যদি কোনো দাস পাওয়া যায় বা দাস হয়, তখন সেটাকে দাস না বানিয়ে তিনি তাদেরকে যুদ্ধ বিনিময়ের মাধ্যমে ছেড়ে দিতে পারবেন, দয়া করেও ছেড়ে দিতে পারবেন, অথবা টাকা নিয়েও ছেড়ে দিতে পারবেন। এটা হলো এর শরীয়তের বিধান। 3 নম্বর সেটা হচ্ছে ইসলামের রাষ্ট্রপ্রধান ইচ্ছা করে তাদেরকে দাস হিসেবে নিতে পারবেন যদি পরিবেশ সেটাকে অনুকূল মনে করে, বিপরীত পক্ষ সেটাকে অনুকূল মনে করে। বিপরীত পক্ষ এখন অনুকূল মনে করে না, তারা সেটা করে না। সুতরাং সেটা এখন করাটা ইসলামী রাষ্ট্রের ইজতিহাদের উপর নির্ভর করে। রাষ্ট্রপ্রধান যদি তিনি থাকেন, তিনি ইজতিহাদ করে সেটাকে নির্ধারণ করবেন যে করবেন কি করবেন না। যদি বিপরীত পক্ষ করে তিনিও করবেন, না করলে সেরকম তিনি সেই ব্যবস্থাপনা নেবেন। এটাকে ইসলাম কোনো হারাম ঘোষণা করেনি, কারণ এটা হচ্ছে না থাকলে যদি হারাম ঘোষণা করতো অন্যরা করলে আপনি করতে পারতেন না। ধরেন আপনার সাথে যুদ্ধ হয়েছে হিন্দুদের, ভারতীয় অথবা আমেরিকানদের যুদ্ধ হয়েছে, অথবা রাশিয়ানদের যুদ্ধ হয়েছে। এখন যে হারাম ঘোষণা করা হয়তো আপনি কিন্তু এরা যাই করুক আপনি কিছু করতে পারতেন না। ইসলাম একটা কিয়ামত পর্যন্ত এমন একটা দিন যেটা সবসময় প্রযোজ্য। সুতরাং আপনাকে সেভাবে রেখে দিয়ে যেটাকে আপনি জানেন যে এটাকে উন্মুক্ত, কারণ তারা যদি কোনো অন্যায় করে আপনি চুপ করে বসে থাকবেন তা নয়, আপনার সেই সুযোগটা রয়েছে। সুতরাং বুঝতে হবে যে ইসলামে এটাকে হারাম ঘোষণা করা হয়নি, তবে সেটাকে রাখা হয়েছে সম্পূর্ণরূপে তখনকার সময়ে রাষ্ট্রপ্রধান যিনি যুদ্ধ জয়লাভ করবেন তার অবস্থা তিনি যেটা মনে করবেন সেটার উপরে ব্যক্তিগতভাবে সেটার কোনো হুকুম দেওয়ার সুযোগ নেই, ব্যক্তিগত কোনো নেওয়ারও সুযোগ নেই, কিছু দাস বানানোর সুযোগ নেই। দুর্ভাগ্যবশত ইসলামের মাঝখানে একটা বিরাট যুগ পার হয়েছে, তখন মানুষ হানাহানি মারামারি করে কোথাও থেকে লোক সংগ্রহ করে জোর করে বাজারে বিক্রি করে দাসে বিক্রি করে ফেলতো। এটা তো সম্পূর্ণরূপে নিষিদ্ধ জিনিস। আর যারা বিভিন্ন জায়গাতে অনেক সময় মরিতানিয়া বিভিন্ন জায়গাতে যে সমস্ত দাস পাওয়া যাচ্ছে, এরা দাস নয়, এরা বিভিন্ন জায়গায় কালো দেখলে দাস মনে করতো, নাউজুবিল্লাহ, জোর করে ধরে তাদেরকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে বিভিন্ন জায়গাতে। এরা দাস নয়, অনেক সময় ভালো মানুষদেরকেও দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। কোনো মানুষের পরিবার পরিজনকে আক্রমণ করে মেরে ফেলে তার সন্তানদের নিয়ে বাজারে বিক্রি করে দিয়েছে। এগুলো কোনো দাস হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোক আমি কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে দাঁড়াবো। এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন বা আহরানো আকালা থামানা, কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে তার সম্পদ খেয়ে তার বিক্রয়লব্ধ সম্পদ ভোগ করেছে। এর অর্থ স্বাধীন মানুষকে বিক্রি করা এটা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তার বিপক্ষে তিনি দাঁড়াবেন হাশরের মাঠে। এটাই হয়েছে মাঝখানে। দাস শ্রেণী যারা বলেছে, মামলুক যারা, এরা এরকম লোক দাস ছিল না কেউই। এদেরকে জোর করে যুদ্ধ হইতো, পরস্পর মারামারি, মুসলিম বিশ্ব পরস্পর হানাহানি হইতো, একজনের জায়গায় দখল করে বাকিগুলো দাস বানাই ফেলতো, দাসী বানাই ফেলতো। এগুলি কোন দিন জায়েজ ছিল? কখনো সেটা জায়েজ নাই, এগুলো হারাম ছিল। ঠিক অনুরূপ আরও হারামের প্রক্রিয়া, যেটা বিভিন্ন দাসের একটা সেনেগাল থেকে আমেরিকায় নিয়ে যেগুলি বিক্রি করেছে দাস হিসেবে, এগুলো দাস থেকে এগুলো কিনে বিক্রি করে ফেলেছে। কেউ নিজের অর্থের অভাবে তার সন্তানকে বিক্রি করে দিয়েছে। সেখানে গিয়ে তারা যেই কঠিন কষ্টের শিকারে পড়েছে, এটা ইতিহাস দেখলে আপনি জানেন যে যেভাবে এখনও হচ্ছে কালোদের প্রতি সাদাদের দুর্ব্যবহার সারা ইউরোপে হচ্ছে এবং আমেরিকাতে হচ্ছে। এর কারণ হচ্ছে তারা মনে করছে তারা ভিন্ন শ্রেণীর। এটা তো ইসলাম বলেনি কোনোদিন, ইসলাম কখনো বলেনি। ইসলাম বরং এই দাস প্রথাকে মুক্ত করার জন্য কত রকমের ব্যবস্থা নিয়েছে। দেখেন, দাস যেন না থাকে ইসলাম বারবার বলেছেন। একটা চড় দিলে বলেছে তুমি তাকে আজাদ করে তোমাকে মারতে পারো না। একটা চড়, সাধারণ একটা চড়ের কারণে বলেছে তুমি খারাপ ব্যবহার করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখুন বলছেন যে কালোর ছেলে, কালোর ফলা বলেছে, কালির ফলা ভাই জাতীয়। রাসূল বলেছেন সুবহানাল্লাহ ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, তোমার মধ্যে একটা জাহিলিয়াতের স্বভাব রয়ে গেছে। ওই সাহাবী এটাকে কঠিনভাবে নিয়েছে। এরপর দেখা গেছে ওই সাহাবী নিজে যেটা পড়তো তার ওই
দাসকে সেটাই পরাতো, সারা জীবন সেভাবে কাটিয়েছে। নিজে যেখানে খাইতো তার ওই দাসকে সেখানে খাওয়াইতো, একই রকম পোশাক পরাতো, একই রকম অবস্থানে ছিল। আর ইসলামে তাদের যে অবদান তা অনস্বীকার্য। তারা ইসলামে এই কোরআনের হাদিসের ব্যাখ্যা সংগ্রহ করেছে, হাদিস তারা গ্রহণ করেছে। তাদের প্রত্যেকটি আপনি যদি দেখেন, ইমাম মুজাহিদ ইবনে জাবার, ইমাম মোহাম্মদ ইবনে সিরিন, এই সমস্ত লোকগুলো যারা এরপরে ইমাম নাফে, মাওলা ওমর, এরা থেকে আপনি দেখেন ইকরামা, মাওলা আবি জাহাল, এরা সবাই ছিল ইসলামের সম্পদ। এরা কারা ছিল? এরা সবাই দাস ছিল, কিন্তু দাসের মতো ব্যবহার তাদের ছিল না, তাদের কেউই। তারা সবাই দিনের খেদমতে কাজ করেছে। দাস হিসেবে কী ছিল? যে পরিস্থিতির জন্য, যুদ্ধের লব্ধ কাফেরদের সম্পদ ছিল। তখন যেহেতু মুসলমানদের অভাব ছিল না, তারা দাস হিসেবে অভাব ছিল না, দাস হিসেবে নিয়ে এসেছে প্রয়োজনে তাদের, কারণ যেহেতু অন্যরাও দাস হিসেবে নেয়, মুসলিমরা ধরা পড়লে তারাও হিসেবে দাস হিসেবে নিত, সেই জন্য তারা নিয়েছে। পরবর্তীতে এখনও এটা উন্মুক্ত রয়েছে, তবে এটা ব্যক্তি পর্যায়ে নয়, রাষ্ট্রের পর্যায়ে। যখন রাষ্ট্র যুদ্ধ করবে এবং সেই যুদ্ধের কারণে অর্জিত হবে, সেটা হবে দাস। আমাদের দেশ থেকে যেভাবে মেয়েদেরকে নিয়ে ভারতে বা ইন্ডিয়া, পাকিস্তানে বিক্রি করে দেওয়া হচ্ছে, এটা হচ্ছে জালেম, জুলুম। এটা মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত এদের প্রতি। এরা মানব পাচারকারী সংস্থা, এরা সবচেয়ে ইসলামের ক্ষতি করেছে এবং দ্বীনের প্রতি এরা কলঙ্ক লেপন করেছে। এরা হচ্ছে শত্রু, মানবতার শত্রু, মানুষের শত্রু। এরা মানুষকে ফুসলায় তাইভাবে তারা পাচার করছে। এদের ব্যাপারে জানিয়ে দেয়া প্রত্যেকটি ইমানদারের দায়িত্ব। এদের ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়ে দেয়া এবং এদেরকে ধরিয়ে দেয়া ইমানদারের দায়িত্ব। এদের সমস্ত প্রলোভনে কেউ যেন না পড়ে, এদের সাবধান করাও দায়িত্ব প্রত্যেকটি মানুষের। আমরা বুঝতে পারছি যে আসলে ইসলামের দাসবিরোধিতা কী জিনিস। আশা করি বিষয়টুকু আপনি বুঝতে পারছেন। আরেকটি জিনিস না বললেই নয়, ইসলাম কীভাবে দেখেন করেছে, দাস মুক্তির ব্যবস্থাপনা করেছে। কেউ যদি কোনো শপথ করে, শপথের কাফারা হিসেবে দাস মুক্তি। কেউ যদি জেহার করে, জেহার কাফারা হিসেবে দাস মুক্তি। কেউ যদি কোনো হত্যা হয়ে যায়, সেখানে কাফারা হিসেবে দাস মুক্তি। এইভাবে ইসলাম চেয়েছে যে কোনো পদ্ধতিতে দাস মুক্তি করা, এবং ফজিলত বর্ণনা করেছে যে একজন মানুষ যে একটা দাস মুক্তি করে, কী ফজিলত বর্ণনা বলছে যে তার ফজিলত হচ্ছে প্রত্যেকটি অঙ্গ তার এই কি মুক্ত করেছে, অর্থ হচ্ছে এ নিজে জাহান্নাম থেকে মুক্ত হচ্ছে। সুবহানাল্লাহ। সওয়াবের একটা মাধ্যম বানিয়েছে দাস মুক্তি করা। ইসলাম কখনো বলে না মানুষকে দাস বানানোর জন্য। ইসলাম মানুষকে বলেছে আল্লাহর ইবাদত, আল্লাহর দাস বানানোর জন্য, ব্যক্তি দাস নয়। কিন্তু যারা শুনবে না, দ্বীনের কথা মানবে না, শরীয়তের বিরুদ্ধে যুদ্ধ করতে, তাদেরকে শুধু দাস বানাতে বলা হয়েছে। বরং ইসলাম এইভাবে ছাড় দিয়েছে, ছোট বাচ্চাদেরকে এবং ইয়াদেরকে কখনো দাস হিসেবে করতে বলা হয়নি। মানে ধরে এনে দাস বানানো, যুদ্ধক্ষেত্রে যেগুলো, সেগুলোকে শুধুমাত্র ইসলাম এই জাতীয়, তাও শুধুমাত্র বিভিন্ন শর্তের কারণে সেগুলোকে ইসলাম অনুমোদন করেছে। তবে ইসলাম এটাকে বন্ধ করে দেয়নি। যারা বলে বন্ধ করা বলেছে, তারা ভুল করেছে। তারা হচ্ছে পাশ্চাত্য শিক্ষিত এবং তারা হচ্ছে বিভ্রান্ত।